আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের মন খারাপ আর মন ভালো সবকিছু মিলেমিশে যে একটা জায়গায় একাকার হয়ে যায় তা হচ্ছে আমাদের বাংলা গান। যেই ধারাবাহিকতায় আমাদের সঙ্গীত আজ বর্তমানে এসে দাঁড়িয়েছে তার পরতে পরতে সংযোজন, ত্যাগ এবং নানান রকমের বাস্তবতার সম্মুখীন হয়েছি আমরা। তারকার উত্থান দেখেছি, সময়ের বাস্তবতায় অনেকের প্রস্থানও দেখেছি। তবে বাংলা গান যে মহিমায় নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার অর্জনে বিন্দুমাত্র কমতি হয়নি। আর তাই যারা সঠিক বাংলা গান চর্চা করেছেন, বাংলা গানের ধারণ করেছেন, তাদের স্থায়িত্ব, তাদের অস্তিত্ব একরকম অমরত্বের কাতারে পৌঁছেছে। আর তাই তো আমাদের আজকের আয়োজনের ছুটির রাতের লাইভের বিষয় নির্ধারণ করেছি আমরা বাংলা গানের সেকাল একাল। জুলা সুবাইর আপনাদের সাথে আছি, চমৎকার দুজন মানুষ আমাদের সাথে আছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী পিয়াল হাসান, তার পাশেই আছেন রিজিয়া পারভিন। দুজনকেই স্বাগত ছুটির রাতের লাইভের এই আয়োজনে। আপনাদের সাথে আলাপ হবে বাংলা গানের সেকাল আর একাল, দুটো সময় আপনারা দেখেছেন। এই পুরো না, আপনি একাল, পিয়াল ভাই সেকাল, আমি মেনে নিচ্ছি, প্রথমে স্যারেন্ডার। এই বিষয়ে আপা কোনো বিতর্কে যেতে চাই না। আচ্ছা, আমরা সেকালেরই আমরা সবাই সেকালেরই। আপা সবসময় একাল। অবশ্য আমার গান বাজনার ব্যাপারে আমার পছন্দটা একটু সেকালি। আচ্ছা, বাহ, চমৎকার। আমাদের সাথে তবলায় অনির্বাণ দা আছে, তপন ভাই আছেন গিটারে, সজীব ভাই আছেন কিবোর্ডে। আপনাদের সঙ্গতে নিশ্চয়ই আজকে চমৎকার একটি মুহূর্ত কাটাবো। দর্শকরা আপনাদের মন্তব্যগুলো আমাদের জানাতে পারেন। পিয়াল ভাইয়ের কাছে প্রথমে আসি। আপা তো ফার্স্টে এই দল নিয়ে নিয়েছে যে আপা একালের, আপা সর্বদা একালের মানুষ, অবশ্যই। তাহলে সেকালের প্রসঙ্গ পিয়াল ভাইয়ের কাছ থেকেই শুরু করি। বাংলা গানের সবচেয়ে জনপ্রিয় যেই মুহূর্তটা বা যে সময়কালের কথাটা আমরা সাধারণত বলি, আমাদের স্বকীয়তা পরিচয় করিয়ে দেওয়ার যে সময়টা 90-এর দশক, সোনালী অতীত বলতে যেই সময়টাকে আমরা বুঝাই, সেই যাত্রার একজন অগ্রগামী সঙ্গী আপনি ছিলেন। আপনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা শুনবো বা মূল্যায়নটা, স্মৃতিটা শুনবো, কেমন দেখেছেন? আসলে আমাদের যখন ক্যাসেট সিডির যুগ ছিল তখন ওই ব্যাপারটাই আলাদা ছিল। এবং আর্টিস্টও এখন মানে এখন তো আর্টিস্টের অভাব নেই। তখন তো আর্টিস্ট মানে শিল্পী রেজিয়া পারভিন কোম্পানিতে যেতে হয়নি, কোনো ক্যাসেট কোম্পানিতে, ঠিক আছে, কোম্পানি এসেই আপনার শিডিউলটা দেন আপা, ঠিক আছে। এইভাবেই প্রোগ্রামগুলো হয়েছে যে অমুক দিন 2টা গান গাইতে হবে, অমুক দিন আপনার সলো অ্যালবাম করতে হবে। ক্যাসেট প্রযোজনা সংস্থাগুলো খুব সুন্দরভাবে এগিয়ে আসতো ওরা। কিন্তু এখন তো আপনার আর্টিস্ট আছে বহুত, আর তখন কিন্তু গান হতো, ভালো সুর হতো, একটা গানকে ওইভাবে রিসার্চ করতো যে এই গানটার কথা, গীতিকারও সেই চিন্তা ভাবনা করে। এখন যেমন ইনস্ট্যান্টই গীতিকার গান লিখে দিচ্ছে, তখন কিন্তু এরকম ছিল না। এটা তো মানে গান বাজনাটা একটা টিম ওয়ার্ক। অনেক দিন, এক সপ্তাহ, 10 দিন, 15 দিন সময় নিয়ে গীতিকার গান লিখতেন, সুরকার সুর করতেন। তখন গানের মূল্যটা অনেক বেশি ছিল, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা। যার জন্য দেখো না কেন ভাইয়া, এই আগের গানগুলো আমরা আমার পরের 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 বাচ্চারা শুদ্ধ এখন ওই গানই গায়, এখনো গায়। হ্যাঁ, আর এখনকার গান 6 মাস পরে আর কোনো খবর থাকে না। 6 মাসও কি থাকে? হ্যাঁ, 6 মাসও কি থাকে? অনেক সময় 6 মাসও থাকে না। আচ্ছা, 6 মাস হচ্ছে ম্যাক্সিমাম এক্সপায়ারি। এর মধ্যে কিন্তু ব্যতিক্রমী গান কিন্তু হচ্ছে। না, অনেক এডুকেটেড আর্টিস্ট আসছে বাংলাদেশে। ভালো গান হচ্ছে না আমি এটা বলবো না, তার মধ্যে দুই একটা অনেক এডুকেটেড আর্টিস্ট আসছে, শিখে আসছে, আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু ওরা গান পাচ্ছে না, ভালো সুরকারের গান পাচ্ছে না, ভালো গীতিকারের গান পাচ্ছে না। আর এখন তো মানে প্রতিটা বাসায় বাসায়, ম্যাক্সিমাম বাসায় বাসায় রেকর্ডিং স্টুডিও। কারণ আপনি অল্প কিছু টাকা হলেও কিন্তু রেকর্ডিং স্টুডিও করতে পারেন, প্রযুক্তি জ্ঞান একটু থাকলেই পারা যায়। কিন্তু এখন যেমন সে ধরেন বাংলাদেশ টেলিভিশনে যে স্টুডিওটা আছে, অডিও স্টুডিওটা খুব ভালো স্টুডিও নিঃসন্দেহে। হ্যাঁ, এটার সাউন্ড কার্ড কিন্তু অন্যরকম, খুবই অন্যরকম। এবং সেই আগেকার আমাদের 90 দশকের অডিও যে রেকর্ডিংটা হতো, আমরা যে ডেপথটা পেতাম অ্যাকুস্টিকের, সেই ডেপথটা কিন্তু পাওয়া যায় বাংলাদেশ টেলিভিশন ওই স্টুডিওতে। এছাড়া আপনি বাংলাদেশের যে কোনো অনেক স্টুডিও আছে, এটা আপনি অ্যাকুস্টিকই পাঞ্চ করতে পারবেন না অনেক স্টুডিওতে। না, এই প্রসঙ্গে একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, জানতে চাইবো, তবে একটা গান শুনতে চাই আগে। কি শুনবো আপনার কাছ থেকে? আমি আজকে যে গানগুলো করব, আমার গানের গীতিকার হচ্ছেন শফিউদ্দিন শিকদার, আর সুর করেছেন ইসাক ভাই, মোহাম্মদ ইসাক। চমৎকার। আমার অ্যালবামের গান।
নিশি জাগা চাঁদ শুধু আমারে কাঁদায়, আমারে কাঁদায়। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। নিশি জাগা চাঁদ শুধু আমারে কাঁদায়, আমারে কাঁদায়। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। মিটি মিটি তারাগুলো বলে ইশারায়, আসবে আমার প্রিয়া প্রেমের ছোঁয়ায়। মিটি মিটি তারাগুলো বলে ইশারায়, আসবে আমার প্রিয়া প্রেমের ছোঁয়ায়। রাত শেষে ভোর হয় কষ্টের বিছানায়, আমাকে কাঁদায়। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। রাত জাগা পাখিগুলো শিশ দিয়ে যায়, এই বুঝি এলো প্রিয়া মেঘের বেলায়। রাত জাগা পাখিগুলো শিশ দিয়ে যায়, এই বুঝি এলো প্রিয়া মেঘের ভেলায়। মরমী আসুর বাজে স্মৃতির বিনায়, আমাকে কাঁদায়। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। বাহ, 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 বাহ। মিষ্টি সুর। আমার আগে আপা ফিডব্যাক দিয়ে দিয়েছে এই প্রসঙ্গে আপনার কাছে আসতাম। আপা, এই যে 90 দশকের যে হ্যাঁ, গানগুলোর কথা বলি বা যেই সময়ের সিঙ্গারদের কথা আমরা বলছি, যাদের আমরা অগ্রজ, যাদের কি বলবো এক পথে পূজনীয় অগ্রজ যারা আছেন, যারা আমাদের সমৃদ্ধ করেছেন, এই যে তাদের গানে যে মেলোডি বা মেলোডির এই যে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এই এই চর্চাটার মধ্যে আমরা আছি কিনা এখন? আহ, এই যে আপনি আমরা- বলেন বাহ কি মিষ্টি, হ্যাঁ, গানটার কথাও সুন্দর, সুরও খুব সুন্দর, খুব মেলোডিয়াস। হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে। আসলে মানে হয়েছে কি ব্যাপারটা, মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আর কি যেটা হয়েছে আর কি। আমরা অস্থির হয়ে গেছি অনেক। পার্শ্ববর্তী সব দেশগুলির গান প্রভাব। শুনে শুনে হ্যাঁ প্রভাব আমাদের উপর বিস্তার করছে আর কি। হ্যাঁ, তো তারপরেও যে গান, কেন পার্শ্ববর্তী দেশের গানগুলোও তো মেলোডিয়াস, খুবই মেলোডিয়াস। হ্যাঁ অবশ্যই অবশ্যই মেলোডিয়াস যেমন হচ্ছে, কিন্তু আমি মনে করি আগের মতো ওই যে 90s ইন্ডিয়ার গান যেটা হচ্ছে, বলতেছো 90s ওরকম গান কিন্তু আর হচ্ছে না। যেমন এই গানটা আমি চোখ বন্ধ করে শুনছিলাম, একটা আরাম লাগছিল আমার কাছে। হ্যাঁ, আমার মনে হচ্ছিল কি যে আমি বাসায় শুয়ে শুয়ে আমি রেডিওতে গান শুনতেছি সুন্দর। আগে তো এরকম ছিল না, রেডিওতে তো আমরা গান শুনতাম। আরেকটা অনুষ্ঠানের জন্য একদম ব্যাকুল মানে ইয়ে থাকতাম যে দুর্বার কখন হবে, দুর্বার। ছায়াছবির গান না। হ্যাঁ, আপনার একরকম টেনে আমাদের অতীতে নিয়ে গেলেন। যে হোক একটা গান শুনি, অতীত থেকেই যদি সম্ভব হয় একটা গান শুনবো আপনার কাছ থেকে। কি শুনছি? বর্তমান হলেও সমস্যা নেই, আরে অতীত গান করবো, আচ্ছা ঠিক না আছে, বর্তমান হলেও সমস্যা নেই। ওকে ঠিক আছে, চলো মনের রঙে গাই। অনেক অনেক আগের ছবি। কি
ই না এটা নাকি ডিশে? ঠিক আছে। আমি জানি না কতটুকু গাইতে পারবো, আমার ঠান্ডা লেগে প্রচন্ড গলা বসা ছিল, মাত্র একটু একটু ভালো হচ্ছে আর কি। বাহ। না, আমাদের দর্শকরা আপনাকে প্রচুর ভালোবাসে, তাই এমনিতেই না, এক্সপেক্ট করে দর্শক নেবে। বুঝবে আমি যখন গাইবো গান শুনে বুঝবে। এই গানটি সুরকার শ্রদ্ধেয় আজাদ রহমান ভাই, এবং গানটি গিয়েছিলেন ওই সময় সিনেমার সুপার ডুপার হিট সেলিনা আজাদ, মানে ভাবি গিয়েছিলেন। বাহ। আমি অল্প করে শোনাচ্ছি। হ্যাঁ। মনির রঙে রাঙাবো, বনির ঘুম ভাঙাবো, মনির রঙে রাঙাবো, বনির ঘুম ভাঙাবো, সাগর আমার ফিডব্যাকের আগে আর পিয়াল ভাই ফিডব্যাক দিয়ে দিয়েছে। বাহ। এই বাহ অনুভূতিটুকু অনেক বছর ধরে রাখতে চাই। এই যে আপনি বলছিলেন শুনতে 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 প্রজন্মের পর প্রজন্ম শুনছে, এই ধারাবাহিকতা যেন থাকে এটা চাই। তাই আপনাদের সাথে আলাপচারিতা চলবে। একটা বিরতির সময় আমাদের হয়েছে। Sure. দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বাংলা গানের সেকাল আর একাল প্রসঙ্গে কথা বলছি আমি ছুটি রাতে লাইভের আজকের এই আয়োজনে। জুলা জুবাইর আপনাদের সাথে আছি। আরেকবার মনে করতে চাই, দুজন গুণী শ্রদ্ধেয় জন আমাদের সাথে আছেন। ডান থেকে আরেকবার মনে করতে চাই আছেন সঙ্গীত শিল্পী পিয়াল হাসান, আছেন তার পাশে আরেকজন প্রিয় মানুষ রিজিয়া পারভিন। তাদের সাথে আমরা আলাপচারিতা ছিলাম, শুনছিলাম। একটা গান শুনে নিই, তারপর আবার একটু আলাপে যাব। আচ্ছা, একটা গান শুনি। ওই আগের যে একাল সেকাল নিয়ে একটা কথা কিন্তু ইনকমপ্লিট ছিল আমার। হ্যাঁ, incomplete আছে। ছিল আমার। আমরা চলো না ওই কথাটা শুনে নেই। হ্যাঁ, আমরা শুনে নিই। কথাটা শুনে নিই। ঘটনা হচ্ছে যে এই প্রজন্মেরও অনেক আর্টিস্ট আছে, গাচ্ছে, খুব ভালো গাচ্ছে, কিন্তু আমি যে কথাটা বলতেছিলাম যে ভালো সুর হয়তো পাচ্ছে না, ভালো লিরিক্স পাচ্ছে না। ওই যে আপা একটা কথা বলেছিল না, টিম ওয়ার্ক ছিল তখন। টিম ওয়ার্কে কিন্তু অনেক কষ্ট হতো একটা গান।
বের করে নেওয়া, একটা গীতিকারের, একটা রাইটারের কাছ থেকে গান বের করে নেওয়া, একটা সুরকারের কাছ থেকে সুর বের করে নেওয়া, তারপরে একটা গান নিয়ে একটা শিল্পী কোথায় একটা মিনিংয়ের উপরে কিভাবে এক্সপ্রেশন দিবে, কি আপা সেইভাবে শুধু তাই না, সেইভাবে বাংলাদেশ প্র্যাকটিস টেলিভিশনে যে করা। কবারই যাওয়ার সুযোগ হয়েছে, অ্যাকোস্টিকের বিশাল একটা টিম থাকতো, তারা বিশাল, একসাথে প্লে বিশাল, করছেন, বিশাল অর্কেস্ট্রা ব্যাপার, একসাথে বিশাল। প্লে আগে করছে, তো কি রেকর্ডিং চমৎকার। এভাবেই হতো। এই প্রজন্মের দেখাটাই একটা এই প্রজন্মের কিছু কিছু আর্টিস্ট আসছে, ওরা যদি ভালোভাবে প্র্যাকটিস চালায় যায় আবার, এবং ভালো একটা মেন্টরিংও পায়। হ্যাঁ, যদি একটু ভালো ওদেরকে ভালোভাবে প্যাট্রোনাইজ করে এবং ভালো সুরকাররা ভালো ইয়ে হয়। আর আগের মতো তো সেই স্বর্ণযুগটা নাই, আর আগের মতো তো ক্যাসেট সিডির যুগ নাই, এখন তো আমরা ভাসছি আর্টিফিশিয়াল যুগের উপরে, টোটালি আর্টিফিশিয়াল। আসলে আমাদের দেশে মানে সঙ্গীতের উপরে এটার কোনো ইনস্টিটিউট নাই, এটা হওয়া উচিত। এটা তাহলে তো একটা প্রশ্ন আসে, কেন পারলাম না? এত গুণী মানুষজন ছিলেন, কোনো কত গভর্নমেন্টে অগ্রজরা ছিলেন। কোনো গভর্নমেন্টই আমাদের জন্য করে নাই, না এটা আওয়ামী লীগ, করে না নাই, বিএনপি, হ্যাঁ। না কেউ জাতীয় পার্টি, কেউ কিছু করে নাই। করা এবং উচিত ছিল অনেকের এটা। সাথেই বসা হয়েছে, এনরোদা বসেছে, আমি বসেছি, মনির খান বসেছে। এই কপিরাইট থেকে স্টার্ট করে আমাদের নিয়ে কোনো গভর্নমেন্টই ভাবে নাই, এবং আমাদের ফিউচার হলো জিরো। কিন্তু এখনকার আর্টিস্টরা যারা আছে তারা তো টোটালি আর্টিফিশিয়াল একটা যুগ হিসাবে বসে, সবাই স্টেজ শো করে বেড়াচ্ছে, 2টা টাকা পাচ্ছে, অনেকের সংসার চলতে। যেটা বলতেছিলাম যে এখানে অনেক আর্টিস্টই আছে, এখন ভালো ভালো আর্টিস্ট আছে, আসছে, কিন্তু এরা হয়তো ভালো করবে ওরা ধরে রাখলে, যদি আগের মতো সিনেমা বের হয়। এখন তো সিনেমা হলেও সমস্যা, অনেক সংকট, মানে সিনেমাও হলে যাচ্ছে না মানুষ সিনেমা দেখতে। পিয়াল ভাই, একটা ছোট্ট প্রশ্ন মাথায় এসেছে, মানে তাহলে কি এখন প্রত্যাশা করতে পারি কিনা, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, যদিও এটা শেষ পার্টে আমি যে আপনাদের সাথে আলাপ করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, না পরের পার্টির জন্য রেখে দিই, আমরা একটা গান শুনে নিই। তারপরে প্রশ্নটা হচ্ছে যে এবার পরিবর্তন তাহলে হবে কিনা, এটা নিয়ে পরে আলোচনা করবো। গান শুনে নিই। কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল করেছিলাম আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদেরই মতো, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল করেছিলাম আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদেরই মতো। মন দিয়ে মন পাইনি যারা, জীবন যাদের শুধু দুঃখে ভরা, দুঃখে ভরা, মন দিয়ে মন পাইনি যারা, জীবন যাদের শুধু দুঃখে ভরা, দুঃখে ভরা, আমার অজানা কথা হৃদয়ে জমানো ব্যথা, আমার অজানা কথা হৃদয়ে জমানো ব্যথা, বলো পেয়েছি কজন আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদেরই মতো।
বলা অনেক কথা বলা হয় না, বলা হয় না। কেউ সুখী হয়, কেউ সুখ হয় না, না বলা অনেক কথা বলা হয় না, বলা হয় না। মন পুড়ে হোকে চাই, আমি শুধু তাই চাই। মন পুড়ে হোকে চাই, আমি শুধু তাই চাই। শুধু চাই যে মন আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি জানা আমি তাদেরই মতো। কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল করেছিলাম আমি তাদেরই মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি জানা আমি তাদেরই মতো। খুব সুন্দর পিয়াল। এটা Thank নিয়ে you, কিছু thank you. বলার এইভাবে মতো বসে তোমার দুঃসাহস কখনো, আমার নেই। হ্যাঁ ওইভাবে বসে তোমার কখনো গান শোনা আপনি গান হয় শোনেন নাই কখনো? শুনি নাই কখনো, হ্যাঁ দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানে এটা মানে আপা অনেক বছর ধরে আমাদের এই আয়োজন চলছে, প্রায় আচ্ছা, আচ্ছা। 11 বছর পাড়ি দিল যমুনা টেলিভিশন। অসাধারণ অসাধারণ সঙ্গীত শিল্পী, অসাধারণ গুণী অগ্রজদের আমরা পেয়েছি। আজকের পর্বটা আমার কাছে মনে থাকবে কারণ আরাম করে গান শোনার যে বিষয়টি থাকে, একদম আরাম করে গান শোনার একটা মুহূর্ত তৈরি হয়েছে। আর আপনি কিন্তু আমাদের প্রিয় উপস্থাপক যমুনা টেলিভিশনের। এটা আমরা এই প্রিয় উপস্থাপকের সামনে বসে একটা প্রোগ্রাম করছি, হ্যাঁ, এই অ্যাঙ্করের মাধ্যমে। এটা বিশাল ব্যাপার আসলে, সে তো কিন্তু ইউ ভীষণ আর ফেমাস। মানে পিয়াল ভাই Big ক্ষমা করবেন, celebrity. হ্যাঁ, হ্যাঁ। কথা যদি বাঁধিয়ে রাখা হতো আমার বাড়ির দেয়াল সবচেয়ে সুন্দর হতো, যেহেতু একটু আপার কাছে যাই। কারণ এত ভালোবাসা পেয়েছি এতটুকু আমার বয়সে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। Right. আপা যেই গানটা শুনলাম, এই গানের এক বাক্যে যদি বলতে হয়, গানের কথার যে গভীরতা, সুরের যে গভীরতা, এমন প্রতিধ্বনি এখন কম শোনা যায় কেন? আর আবেগ কি আমাদের বদলে গেছে? প্রকৃতি পরিবেশ কি বদলে গেছে? আমার মনে পৃথিবীর হয়, হাওয়া কি আমার বদল মনে হয়েছে? হয় যে শ্রোতাদের টেস্ট বদলে গেছে। যে শ্রোতারা আমাদের দেখছেন এই মুহূর্তে লাইভে, তারা কান কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে মুগ্ধ। সবাই না ম্যাক্সিমামই। এই যে ক্লিক আর ভিউর যুগে, তাহলে কি আমরাও বদলে গেছি? আমাদের ভালোবাসা, অভিব্যক্তি, কিছুটা তো বদলে সবাই গেছি আমরা। আমি কি গেছি। তেমনি আছি নাকি অনেকখানি বদলে গেছি? কেউ কেউ অনেকখানি বদলে গেছে, আমরা শিল্পীরা যারা আছে কিছুটা বদলে গেছি। না, আপনারা কিছু যুগের মানুষ সাথে অপরিবর্তিত আছেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে। আমরা এই যে আমাদের বিচ্যুতির কথা, এই যে পরিবর্তনের কথাটা আপনারা বললেন, ঘুরে যে জায়গায় দাঁড়িয়েছি, পরিবর্তন খারাপ না, পরিবর্তন নতুন কিছু নিয়ে আসে। সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হতে যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক কি আছি? কঠিন কঠিন প্রশ্ন করছি হাসতে হাসতে। না, অ্যাকচুয়ালি আমি ওইভাবে বলতে চাই না। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলি, আমার যেটা পছন্দ করি, আমি একটু সুরের গান পছন্দ করি। সুরে যেসব শিল্পীরা গান করে আমার খুব ভালো লাগে। গান যদি একটু সুর না থাকে, একটু কারুকার্য অলংকার না থাকে, মজা লাগে না। কবিতা আবৃত্তির মতো গান আমার কখনোই ভালো লাগে না। তাহলে গানের মতো একটা গান শুনি, এরপরে কঠিন প্রশ্ন করব। আরো কঠিন প্রশ্ন আছে আমার কাছে। এমন কিছু বলো না যে মানে আমি মানে এমন বাস্তবতা বা সত্য কথা জানতে চাই, ঠিক আছে। যেগুলো আপনাদের কাছ থেকে আমার কথা বলতে হবে আর কি। কথাটা শুনে কেউ মন খারাপ করবে এমন কোনো কথা আমি একদমই বলতে না, চাই না। একদমই না, সেই সুযোগই তৈরি হতে দিব না। অনেকবার বলো তো কোনটা গাবো? তোমার চোখের মায়া। স্কেল ধরো। এই গানটা লিখেছেন দেলোয়ার আরজুদা সরব এবং আমার খুবই প্রিয় সুরকার মান্নান মাহমুদ, খুব মেলোডিয়াস টিউন করে। হ্যাঁ, এই আমি গতবারও এসে 2টা গান করে গেলাম ওর, খুবই সুন্দর। আজকে তো আমি প্রিপেয়ার ছিলাম না, ওগুলি গাইতে হবে। ওর মধ্যে থেকে একজন চোখের রিজে মায়া, পারফিনের প্রিপারেশন লাগে না, একদম লাগে না। নতুন গান তো পিয়াল হাসানের প্রিপারেশন না লাগে না, না। কথা তো লাগবে না হ্যাঁ। নতুন গানের। হ্যাঁ, হ্যাঁ।
তো ওই চোখের মায়া অ্যালবামের একটি গান মেইনলি নিশ্চয়ই ঘটনা হচ্ছে কিছুটা- আপা গত সপ্তাহে অসুস্থ ছিল, এই লাইভটা তো গত শুক্রবার হওয়ার কথা ছিল, অনেক অসুস্থ ছিল। এত গলা আমার জন্যই বসা অপেক্ষা ছিল। করছিল। অনেক হ্যাঁ সেটাই আমাদের প্রিয় উপস্থাপকের জন্য। গলা বসা ছিল। আরে আমার ছবিটা কি সুন্দর লাগছে। সুন্দর মানুষের ছবি আপা সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। আপা গানটা শুনবো। ইচ্ছে করে ঘরে, ইচ্ছে করে ঘরে, তোমাকে দেখে সারাক্ষণ। বাবা, তোমারই চোখের ছুঁয়েছে আমারি মন, তোমারই চোখের মায়া ছুঁয়েছে আমারি মন। ইচ্ছে করে ধরে, ইচ্ছে করে ধরে, তোমাকে দেখে সারাক্ষণ। তোমারই চোখের মায়া ছুঁয়েছে আমারি মন। চোখের উঠোন ঝরছে ভালো লাগার বৃষ্টি, মনে গভীর হলো ভালোবাসার সৃষ্টি। চোখের উঠোনে ঝরছে ভালো লাগার বৃষ্টি, মনে গভীর ভালোবাসার সৃষ্টি। প্রাণে রাখি বেঁচে থাকে, প্রাণে রাখি বেঁচে থাকে, তোমাকে দেখে যতক্ষণ। তোমারই চোখের মায়া ছুঁয়েছে আমারি, তোমারই চোখের মায়া ছুঁয়েছে আমারি। ইচ্ছে করে ঘরে, ইচ্ছে করে ঘরে, তোমাকে দেখে সারাক্ষণ। তোমারই চোখের মায়া ছুঁয়েছে আমারি, তোমারই চোখের গাইতে পারছিলাম না ঠিক মতো। সুপার সুপার সুপার, আপা এটা ঠিক মতো না গাইতে পারার ফলাফল। এইটাই পিয়াল ভাই মানে খুবই মানে আনিজি লাগছে, এসব গুণী মাইক্রোফোন নাই, আর্টিস্টরা, মাইক্রোফোন নাই হাতের মধ্যে, মানে শুনতে পাচ্ছি না। একটু দাঁড়িয়ে হারমোনিয়াম দাঁড়িয়ে গাইতে পারলে আরো দম না পাওয়া না, যেত। হারমোনিয়াম নাই, সবকিছু মিলে আর কি। তার মধ্যে গলা বসা। গলা বসাতেই এই অবস্থা। আর গলা গলা বসা থেকে যদি এত চমৎকার কিছু হয় তাহলে বসা থাকুক আপাতত আরো কিছু মুহূর্ত। আমরা একটা বিরতি এটা দিয়ে বলুন নেই, না। ছোট্ট একটা Okay, বিরতি নিব। চলো। দর্শক ছুটির রাতে লাইভ দেখছেন, ছোট্ট একটা বিরতির সময় আছে, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার ছুটির রাতে লাইভ দেখছেন, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। চমৎকার দুজন মানুষ আছেন যাদের কাছ থেকে বাংলা গানের সেকাল আর একাল শুনছিলাম। প্রশ্ন থাকতেই পারে, দুজনই তো আমাদের এই লম্বা যাত্রার অনেক পুরনো সারথি, তাহলে একালের গল্প তাদের কাছ থেকে কেমন শোনাতে পারে, কেমন শোনাতে পারে আপনারাই শুনে নিন, কারণ আমাদের সাথে
পিয়ার হাসান আছেন রিজিয়া পারভিন, তাদের সাথে কথা বলছিলাম। অনেক পরিবর্তন দেখেছি আমরা গত কিছু দিনের সাম্প্রতিক অতীতের কথাই যদি বলি, যেই পরিবর্তন দেখেছি তাতে কি বাংলা গানের জগতে কোনো পরিবর্তন আসছে? কেন প্রশ্নটা করলাম এটাও বলে দিই। অদৃশ্য একটা তালিকার কথা আমরা জানি, কালো তালিকা। সে তালিকা কখনো চোখে দেখিনি, অনেকের নাম নাকি সে তালিকায় থাকে, তারপর নাকি তাদের গান আর প্রচারযোগ্য থাকে না আর কি ওই তালিকায় নাম উঠলে। এইটু শুনি আপনার। ভাই আমি বলি, যেমন আমরা গত 15-16 বছর ব্ল্যাক লিস্টেড সব গান থেকে ছিলাম। এই তালিকাটা কোথায় টাঙানো থাকে মানে জানতে চাই আর কি, এটা কোথায় টাঙানো থাকে না, এটা হ্যালো বললেই টাঙানো হয়ে যায়, এটা হৃদয়ে টাঙানো থাকে। হ্যাঁ, যেমন এটা দেয়ালে না। আহ, পিয়াল হাসানকে ঢুকতে দিব না, রেজিয়া পারভিনকে ঢুকতে দিব না, বেবি নাজিমকে ঢুকতে দিব না, কনক চাপাকে ঢুকতে দিব না, মনির খান, দিব আমরা না, মনির খানকে ঢুকতে, আসিফকে ঢুকতে দিব কনক না। চাপা, আমরা বেবি, আমরা তো গত 15-16 বছর বিটিভিতে কোনো ঢুকতেই পারি নাই, গান গাওয়া তো দূরের কথা, এবং সরকারি কোনো বড় প্রোগ্রামেও আমরা পারফরমেন্স করতে পারি নাই। এবং কোনো সময় যদি আমাদের নাম আসতো, ওরা কেটে দিত আমাদের নাম, এটা না, এদেরকে ডাকা যাবে না। কেন? অপরাধটা কোথায়? অপরাধটা আপনারা গান গাইতে পারেন না, এই অপরাধে না, নাম কেটে দেয়া? গান গাইতে পারি না এটা তো বলবো না, এটা আমি না, মানতে এটা রাজি এটা না। ওনাদের উত্তর দিতে হবে। না না, ওই যে ওনারা আওয়ামী লীগ করে না, ওনারা বিএনপি ঘরানার লোক, মানে আমরা কালচারাল উইং করি হয়তো বা। বাট আমি মনে করি শিল্পীদেরকে এইগুলির মধ্যে ফেলা উচিত না। এটা, আমি স্বাধীন দেশের নাগরিক, আমার যে কোনো দল আমার পছন্দ থাকতেই পারে, রাজনৈতিক দর্শন থাকতেই পারে। হ্যাঁ, তো শিল্পীদেরকে কেন এরকম করে ওরা? তাহলে কি এখন পরিবর্তিত হবে সবকিছু? বাট অবশ্যই হবে, আমরা তো তাদের মতো হব না, আমরা ওই টেন্ডেন্সি না, ওটা আমরা না। এক কাতারে আমরা দাঁড়াতে চাই, সবাই মিলে কাজ করতে চাই, সবাই মিলে গান গাইতে চাই, সবাই মিলে কাজ করতে চাই। আমাদের আমাদের মধ্যে ভিতরে ওই ওরকম কোনো ইয়ে নাই। বৈষম্যতা নাই, আমরা ওই রকম করতেও চাই না এবং করবও না। আমরা আমি আশা দুজন করি। অগ্রজের কাছ থেকে নিশ্চিতভাবে জানছি এবং শুনছি, এবং আমাদের দর্শকরা শুনছে, আগামীতে হ্যাঁ, কখনো এরকম অবশ্যই, কিছু আমরা এটা কখনোই করব না। আমরা শিল্পীরা তো অনেক সাফারার। হ্যাঁ, যেমন পিয়াল, ও তো তুমি কত 2014-তে 14তে জি ও তো জেলে কারাবরণ গেল। করতে হয়েছে। হ্যাঁ, জেলে চলে গেছিল, অনেক দিন পরে মনে হয় বের হয়েছে। 3 মাস। এরকম অনেকেই অনেক মামলাগুলো হচ্ছে, একটার পর একটা মামলা দিয়ে এরকম প্রবলেম করেছে আর কি। সেদিন আমি যেমন বিটিভিতে ওরই একটা অনুষ্ঠান, আমি প্রথম গেলাম প্রায় 16 বছর পর, বিটিভিতে ঢুকে আমি কিছু চিনতে পারছি না, বিজয় দিবসের গানের আমার কাছে অনুষ্ঠান। সব মানে অপরিচিত মানুষজন, অথচ এটা সকল হ্যাঁ। শিল্পীর আতুর ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দুঃখজনক, অপরিচিত মনে হচ্ছিল একদমই। কি দুঃখজনক। যাই হোক, আমার যাক, মন খারাপ করুন, আমরা একটা গান শুনতে চাই। কিন্তু আমরা চাই না কোনো সাংস্কৃতিক অঙ্গনে, কালচারাল সেক্টরে কাউকে বিএনপি আওয়ামী লীগ যেন না করে, কেউ রাজনৈতিক পরিচয় যেন পরিচিত না হয়। পরিচিত না থাকে, থাকতেই পারে যার যার পার্সোনাল ম্যাটার। এটা কেউ বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, তার জন্য তার যে একটা শিল্পী জেল খাটবে। বাংলাদেশে আর্টিস্টদের ভিতরে আমি জেল খেটেছি, আমার 42 কেস ছিল। তো যাই হোক, কোথাও একটা গান গাইতে দিবে না, এগুলো তো ঠিক এগুলা না। তো ঠিক না। শিল্পীরা তো কণ্ঠশ্রমিক, ওরা তো গান গাবো। তার চেয়ে সহজে তো ফাঁসি দিয়ে দিত। আমি রেজিয়া পারবেন, গান আমরা গাইতে না বেবি দেওয়ার আপা, থেকে মেরে ফেলাটা আসিফ, সহজ। কনক আপা, আমরা যদি 16-17 বছর গান গাইতে পারলাম না, তাহলে আমাদের তো যৌবনকাল শেষই হয়ে গেল। আমাদের তো আর এই 16-17 বছর তো আর ফেরত আসবে না, ফেরত আসবে? ফেরত আসবে না। দর্শক শ্রোতা বঞ্চিত হলাম আমরা। মানে এটা নিশ্চয়ই আমরা এমন কোনো কিছুরই পুনরাবৃত্তি চাই না, কারো পরিণতি এমন হোক আমরা এমনটাও চাই না। আমরা চাই শিল্পী শুধুমাত্র তার শিল্পী সত্তা দিয়ে পরিচিত হবেন, তাকে শুধু তার মেধা দিয়ে যাচাই করা হবে, Exactly. কদর করা হবে, এতটুকু প্রত্যাশা তো করতেই পারি এই পরিবর্তিত পরিস্থিতিতে। আরেকটা গান শুনবো এই পিয়াল ভাই। ধরনের মেন্টালিটি সবার থাকা উচিত। একদম একদম, পিয়াল ভাইয়ের কাছ থেকে শুনি। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমি ভেঙে দেব তাজমহলে প্রতিটি পাথর, আমি পুড়িয়ে দেব হেলেনের ট্রয়। আজ
আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। পাহাড় নদী ঝর্ণা ধারা বয়ে যাবে যতদিন আমি যাব না তাদের কাছে। পাহাড় নদী ঝর্ণা ধারা বয়ে যাবে যতদিন আমি যাব না তাদের কাছে। রাখবো না প্রেমে কোনো ঋণ, আমার মনটা মরে গেছে সেদিন থেকে। মানব না কোনো পরাজয়, আজ আর নেই কোনো ভয়। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। সূর্যের কাছে আমি চাই না আলো, চাই না প্রতিদান, নীরবে কেঁদে যাব সারাটা জীবন। সূর্যের কাছে আমি চাই না আলো, চাই না প্রতিদান, নীরবে কেঁদে যাব সারাটা জীবন। অভিযোগ জানাবো না কোনোদিন, আমার স্বপ্ন ভেঙে গেছে সেদিন থেকে। জীবন শুধু আজ আর নেই কোনো ভয়, আজ আর নেই কোনো ভয়। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমি ভেঙে দেব তাজমহলে প্রতিটি পাথর, আমি পুড়িয়ে দেব হেলেনের গায়। আজ আর নেই কোনো ভয়, আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো Very good. ভাইয়া এই ভীষণ হৃদয়ে চিরে দেওয়ার সুন্দর। কথা কে লিখেছেন? খুব সুন্দর কথা। কে লিখেছে? শফিউদ্দিন শিকদার, সুর সুর কে মোহাম্মদ ইসহাক।
খুব মিষ্টি। ভাষা নেই আর কি, এই দুঃসাহস নিয়ে এটা নিয়ে আর একটা লাইনও আমার বলার। অনেক সুন্দর। অগ্রজ দেখছেন, অনেক গুণী অগ্রজ শ্রদ্ধাভাজনরা দেখছেন, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমাদের সরাসরি ফোনে হয়তো আপনাদের কথাগুলো আমাদের অতিথিদের শোনাতে পারলে ভালো হতো। আগামীতে নিশ্চয়ই আমার পুরো প্রোডাকশন টিম এই বিষয়টায় আন্তরিকতার সাথে আগ্রহী থাকবে, যেন আমরা ছুটি রাতে লাইভের এই আয়োজনে এই সংযোজনটুকু রাখতে পারি, যেন অগ্রজেরা যারা ফোন দিবেন বার্তাটুকু আপনাদের আমাদের অতিথিদের কাছে এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়েছে, তবে না নিশ্চয়ই বিস্ময় অপেক্ষা করছেন, কেন রিজিয়াপার গান আরেকটা শুনবো। তার আগে আমি বিদায় নিয়ে নিই। বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, নিজের ভিতরের যে মানুষটা আছে তাকে জাগ্রত করুন, কারণ ওই মানুষটাই আপনাকে এমন এক বাস্তবতার সামনে নিয়ে দাঁড় করাবে যেখানে সাদা এবং কালোর মাঝে পার্থক্য করতে আপনার খুব বেশি বেগ পেতে হবে না। মানবতার খোঁজ করুন, দেখবেন এ কাল আর সে কাল নয়, শিল্পী সত্তাকে খুঁজে পাবেন নিজের মধ্যে। প্রত্যেকের মাঝে একজন শিল্পী রয়েছে এবং সেই শিল্পী সত্তার জয় হোক এই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিব। শুভরাত্রি, ভালো থাকবেন। গান শুনতে চাই। চলো। অনেক পুরনো সেকালের একটি গান। আমি যেহেতু সেকালের একটি গান, একালে বসে সেকালের গান শুনবো। গানটি লিখেছেন মইনুল ভাই তো বলছে যে দুইজনেই তো শেখালে। উপমহাদেশের বিখ্যাত গীতিকবি গাজী মাজহার রানার গাজী ভাই। আমি সুরকার সত্য সাহা, সত্য সাহার। হ্যাঁ, শ্রদ্ধেয় সত্য সাহার সুর করা আমি গাইছি, চেষ্টা করছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগের নিরাদার চিরবন্ধ। আমি সাগরে পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আমি সাগরে পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তার মহল গড়েছি।
কোনো